আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার চলে আসলাম একটা চকলেট কেকের বানানো এবং ডেকোরেশন নিয়ে। কেকটা হবে একদম সফট, নরম, তুলতুলে। তো চলুন দেরি না করে আপনাদের সাথে পুরো রেসিপিটাই বলে নিই। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিম তিনোটাকে আমি সুন্দর করে সাদা অংশ আলাদা করে দেন 1/3 কাপ এবং 1/3 কাপের অর্ধেক চিনি দিয়ে হালকা পরিমাণে লবণ দিয়ে 2 ধাপে ডিমের ম্যারাংটা রেডি করেছি। দেন ভালোভাবে ফোম করার পরে আমি কুসুমটা দিয়ে আবার বিট করে নিয়েছি। কুসুমটা দিয়ে বিট করে দেন একটু নরম হয়ে যাবে। এরপর এখানে আমি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক এবং 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এরপরে একটু গলানো চকলেট দিলাম এবং সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে, আর 3 টেবিল চামচ দিয়েছিলাম কোকো পাউডার দিয়ে ভালো করে চেলে, 2বার করে চেলে ভালো করে আস্তে আস্তে মিক্স করেছি। টেক্সচারটা ঠিক এমন হবে, একদম বেশি ঘনও না বেশি পাতলাও না, এই টাইপের টেক্সচার হবে। এরপরে আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিলাম, ফ্ল্যাট 6 ইঞ্চি। এখানে একটা পেপার বা বেকিং পেপার বিছিয়ে আপনারা নিতে পারেন। আমি পেপার দিয়েছি, তবে কোনো অয়েল ব্রাশ করিনি, যেহেতু কেকের বেইজের যেই উপকরণগুলো এগুলো অনেকবার আমি আমার ভিডিওতে দিয়েছি, সেজন্য আজকে আমি ইন ডিটেল দিই নাই, জাস্ট মুখে বলে নিয়েছি। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তো দিয়ে পাতিলটা একটু গরম করে নিলাম, যেহেতু আমি চুলায় করি, আমি ওভেনে করি না। দেন স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোলটা বসিয়ে দিলাম। এরপরে প্রায় একদম 45 মিনিট পরে দেখলাম কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে, একদম উঁচা হয়ে গিয়েছে। দেন আমি নামিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে, যেটা দিয়ে আমরা খাবার র্যাপ করি ওটা দিয়ে র্যাপ করে একটু ঠান্ডা করে তারপর র্যাপ করে ফ্রিজে রেখে দিব, একদম গরম গরম না। তো এরপর আমি এটা এখন বেকিংয়ের জন্য নিয়ে যাব। তো ফ্রিজ থেকে বের করে এটা মেপে দেখলাম বরাবর 528 গ্রাম হয়েছে। 3টা ডিম দিয়ে বানিয়েছি আমি। পাশটা একটু চ্যাপটা করেছি সেজন্য। আর আপনারা যদি পাশ উঁচা করতে চান তাহলে হাই মোল্ডে দিবেন, মানে মোল্ডগুলো একটু উঁচা ওইরকম মোল্ডে দিবেন। তো এরপরে আমি 3টা স্লাইস করে নিলাম, করে এরপরে এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের মধ্যে দিয়েছি একটু চকলেট পেস্ট এবং একটু চিনি আর অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে গুলিয়ে একটু কফি পাউডার দিয়েছি, যাতে চকলেট কেকটার টেক্সচারটা দারুণ আসে এভাবে করে দিলে। তো এরপরে করে আমি যেটা করলাম, ক্রিমটা বিট করে নিয়েছি। এটার ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত আসলে। তো ক্রিমটা আমি এখানে প্রায় 1.5 কাপ নিয়েছি, 1.5 কাপ হুইপ ক্রিম নিয়েছি, ভালো করে বিট করে নিলাম। বিট করে এটাকে আমি আলাদা করে সাদা অংশটা ফ্রিজে রেখে দিয়েছি। বাকি অর্ধেকের সাথে আমি এখানে গলানো চকলেট দিয়ে দিয়েছি, প্রায় 50 গ্রামের মতো চকলেটের সাথে 50 গ্রাম হুইপ ক্রিম মিক্স করে দেন আমি গলিয়ে বেশিরভাগই ক্রিমের সাথে মিক্স করে দিয়েছি, আর অল্প রেখেছি ক্রিমের লেয়ারের উপরে দেওয়ার জন্য, যাতে করে কেকটা খেতে দারুণ লাগে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা চকলেট গানাশ দিব ক্রিমের মধ্যে বিট করার সময় অবশ্যই কোকো পাউডার দিবেন, না হলে কিন্তু এটা গা ছেড়ে দিবে। যেমন আমি এখানে 1 চা চামচ কোকো পাউডার দিয়েছি প্রায় 1.25 কাপ হুইপ ক্রিমের সাথে, আর সাথে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ চকলেট গানাশ। এটাকে চকলেট গানাশ বলে। সো আমি জানি না আপনাদেরকে কতটুকু ক্লিয়ার করতে পারছি। তো এরপরে করে প্রত্যেকটা লেয়ার আমি সেম ওয়েতে করে চকলেট সিরাপ এবং হুইপ ক্রিম এবং গানাশ দিয়ে 3টা লেয়ার করে নিলাম। করার পরে উপরের ফিনিশিংটা একটু দিলাম। উপরের ফিনিশিংয়ের মধ্যে যে কাজটা করব, ক্রিমটা একটু বেশি করে দিতে হয় যাতে আমরা ফিনিশিংটা সহজেই নিয়ে আসতে পারি। সো এরপরে আমি একটা স্ক্রাবার দিয়ে এভাবে করে চারপাশটা একটু এভাবে করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগে আমার কাছে। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আর মানে যে কোনো ডিজাইন করা যে ওরকম কিছু দিয়ে করতে পারেন, যে স্ক্রাবার দিয়ে করতে হবে এমন কোনো কথা না। এভাবে করলে কিন্তু হার্শ লাইনগুলো কম বোঝা যায়। সো আমি করে নিচ্ছি, আমি অতটা ভালো ডিজাইন পারি না, আমি জানি আমার আপুরা ভাইয়ারা আরও অনেক বেশি ভালো পারে। এরপরে করে আমি এটাকে একটু এক সাইডে রাখবো, ভালো করে পরিষ্কার করে দেন আমি ক্রিমটা মিক্স করে নিচ্ছি। তো এটা আমি একটু আজকে 2 ধরনের ডিজাইন করব, একটা চকলেট এবং একটা হোয়াইট ক্রিম, একদম প্লেন হুইপ ক্রিম। সো চকলেট যে ক্রিমটা করেছি এখানে আমি বেশি করে চকলেট দিয়েছি হুইপ ক্রিমের সাথে কোকো পাউডার দিয়েছি, এবং অবশ্যই সুগার মানে পাউডার সুগারটা দিতে হবে, না হলে কিন্তু একদম তেতো লাগবে, যেহেতু ডার্ক চকলেটটা অনেক তেতো হয়। তো ওটা আসলে আন্দাজ করে করতে হবে।
পরিমাপ করে কিন্তু করা যায় না, অনেক সময় ক্রিমটা নরম হয়ে গেলে তখন আবার আমাদেরকে কোকো পাউডার 1/2 চামচ দিতে হয়। সো এরপরে করে আমি যেগুলাতে ডার্ক চকলেট দিব পুরো বর্ডারটা ডার্ক চকলেট দিয়ে দিলাম, বাকি যে গ্যাপগুলো রেখেছি ওখানে আমি হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি একটা ছোট স্টার নজল দিয়ে। এরপরে করে আমি যে জায়গাটা বড় জায়গাটা খালি রাখবো সেখানে আমি যার বার্থডে তার নাম লিখবো। ওটা আজকে আমি ক্রিম দিয়ে করেছি, চকলেট দিয়ে করি নাই। সো আর কিছু চকলেট আমি টপার বানিয়ে রেখেছিলাম মোল্ডের মধ্যে। তো এভাবে করে আমি চকলেট কেকটা বানিয়ে নিলাম। তো কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। অনেক দিন পর আপনাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে আসলাম। আসলে এত ব্যস্ত যার কারণে রেসিপিগুলো শেয়ার করা হচ্ছে না। আর বাকি যে ক্রিমগুলো ছিল এটা আমি বর্ডারে দিয়ে দিচ্ছি চকলেট এবং হোয়াইট ক্রিম মিক্স করে, যেহেতু ক্রিমগুলো থাকলে নষ্ট হবে, আবার দেখতেও কিন্তু ভালো লাগবে। আর বর্ডারে যদি আপনি একটা যদি ডিজাইন না দেন কিন্তু কেকটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না। সো এটা ছিল কেকটার ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। আর ওজনটা হয়েছিল 900 সামথিং হয়েছিল। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এরপরে আমি এটা সেট করার জন্য ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। কেক কিন্তু ফ্রিজে না রাখলে খেতে কিন্তু মজা লাগবে না। আর উপরে যে চকলেটগুলো এগুলো বাসায় বানানো, টপারে বানানো খুবই ইজি। ওটার ভিডিও আমি ইনশাল্লাহ অন্য আরেকদিন শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।